দি ঝিলির সাথে এরকম করতে পারে না। কি তুই এখনো বলছিস দি এটা করতে পারে না? ছোটি, তুই আমাকে তো কোনোদিনও বিশ্বাস করিসনি, কিন্তু এটলিস্ট দাদা ভাইয়ের কথায় বিশ্বাস কর। ছোটি, এটা বোঝ, ও আমার সংসার ভেঙেছে, এটা বোঝ। এই যে ঠাম্মু, তোদের দিয়ের ওপর ব্লাইন্ড ফেথের জন্য কিন্তু দিয়া যেটা করতে পেরেছে। একদম ঠিক বলেছে ঝিলি। এইভাবে কাঁদছে মেয়েটা, তোমরা এখনো ওকে বিশ্বাস করবে না? ছোটি, তুমিও না? বৌদি, আমি বিশ্বাস করছি, আমি ঝিলিকে বিশ্বাস করছি, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। ঝিলি যেটা বলছে সেটা সত্যি বলছে। এবার যাই, আমি আমার কাজটা সেরে আসি। যা হয়েছে একদম ঠিক হয়েছে। আজকে হয়তো ইরার বাড়ির লোকেরা ওকে ভুল বুঝছে, কিন্তু এটা না হলে তো আমার ব্রত ওকে পেত না। আজ ব্রত যাবে, ইরাকে ঠিক খুঁজে বের করে এই বাড়ির বউ করে আনবে। আমি নিশ্চিত। যে যা বলে বলুক, ব্রত আর ইরাকে তুমি এক করে দাও ঠাকুর, এক করে দাও। এটা যদি অন্যায় হয় তার পাপ তুমি আমাকে দিও, কিন্তু আমার ছেলেটাকে জীবনে সুখী করো ঠাকুর, সুখী করো ওকে। হ্যালো 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 ম্যাডাম, বলছি ইরা ব্রতর সঙ্গে পালিয়ে গেছে, আর ব্রত বলেছে ও ইরাকে আবার বিয়ে করে এই বাড়িতে আসবে। ওয়াও, এটা তো দারুণ খবর দিলে সকাল সকাল। লিসেন, তোমার জন্য কিন্তু এবার সত্যি সত্যি একটা গ্র্যান্ড গিফটের ব্যবস্থা করব। ওকে? সত্যি? সত্যি। এখন রাখি। হ্যাঁ, বাই বাই। এবার যাও আকাশ, যত ইচ্ছে তোমার ইরাবতীকে খোঁজো। ইরাবতীকে তুমি আর খুঁজে পাবে না। ও যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। আর একটু পরে শিলিগুড়ি বাস ছাড়বে, বাস নাম্বার 6217, বাস নাম্বার 6217। বাস কিন্তু মাঝপথে কোথাও দাঁড়াবে না, দুপুরে কোথাও বাস থামবেও না। আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিন। বাস নাম্বার 6217, বাস নাম্বার 6217। আপনারা তাড়াতাড়ি বাসে উঠে পড়ুন, তাড়াতাড়ি বাসে উঠে পড়ুন। সরি ম্যাডাম। কই ম্যাডাম, টিকিটটা দেখি। হ্যাঁ, ওই দিকে আপনার বাস 6217 শিলিগুড়ি যাবে। না, হীরাকে তো দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তাহলে এদিকে আসেনি। তাহলে তোরা যে যাই বলিস, আমি তোকে বলছি ঝিলি, তোর দি কখনো এরকম কাজ করতে পারে না। প্লিজ ঠাম্মু, প্লিজ। দির হয়ে আর একটাও কথা তুমি আমাকে বলবে না।
যে আমার লাইফটা হেল্প করে দিল, আমি ওর গুণগান শুনতে পারবো না? হঠাৎ করে এত কিছু ঘটে গেল। আচ্ছা যাই ঘটে থাকুক না কেন, ইরা বাড়ি ছেড়ে গেল কেন? যদি কিছু ঘটেও থাকে সেটা আলোচনা করে ঠিক করে নিতে হয়, নেওয়া যায়। এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে তো, আর ব্রতটাও অদ্ভুত হয়েছে। আচ্ছা এত রাগ ওর কবে থেকে হলো শুনি, যে আমাদের সঙ্গে আলোচনা না করে ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেল? দি আর ব্রত সব আগে থেকে প্ল্যান করে রেখেছিল বাবা। আর সেই প্ল্যান মেনেই ওরা যা করার করছে। শুধু আমরাই বোকা যে কিচ্ছু বুঝতে পারলাম না। এরকম করিস না বাবা, দেখবে ওরা ঠিক ফিরে আসবে। দি ব্রতদাকে বোঝাবে তো। দি ওকে বোঝাবে মানে? ব্রত আমার হাজবেন্ড, আমার অধিকার। এখন ওকে ফিরে পাওয়ার জন্য আমাকে দির কাছে হাত পাততে হবে। নীলিমা, যে এখন কি করা যায় বলো তো? তো লজ্জার শেষ থাকবে না। কেন, লজ্জার কি আছে? ব্রত যা করেছে একদম ঠিক করেছে। নীলিমা, কেন তুমি চাও না হীরা আর ব্রতর আবার বিয়ে হোক, ছেলেটা একটু ভালো থাকুক? নাকি স্বার্থপর হিংসুটে মেয়েটাকে নিয়ে সারা জীবন থাকতে চাও? নীলিমা, এসব ভাববার সময় এখন নয়। যে করেই হোক ওদেরকে খুঁজে বার করতে হবে। কাকু কি হবে এখন বলো তো? চোখের সামনে নিজের বোনের সংসার ভেঙে যাচ্ছে, সেটা দেখে তো চুপ করে থাকতে পারি না। আমি একটা কথা বলছি শতদ্রু, এবার এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু এবার না বলে পারছি না। তুমি তো শুধু একটা দিক থেকেই দেখছো শতদ্রু, খালি ঝিলামের হয়ে কথা বলছো। কিন্তু একবার ভেবে দেখেছো ঝিলাম কিরকম মেয়ে আর ও কি করে যাচ্ছে? কাকিমা, ঝিলির এই অবস্থায় এখন এই কথাগুলো তুমি না বললেই পারতে। আর তাছাড়া ঝিলিকে তো ব্রত নিজে পছন্দ করে বিয়ে করেছে, ওকে ভালোবেসে বিয়ে করেছে। ওর ভালো মন্দ সব কিছু ও জানে, জেনে শুনেই বিয়ে করেছে। তাহলে আজকে এই কথাগুলোর কোনো মানে দাঁড়ায় না তো। ঝিলি এরা দুজনেই আমার বোন, কিন্তু আজকে এক বোনের জন্য আরেক বোনের জীবন নষ্ট হয়ে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। যখন যখন ঝিলি অন্যায় করেছে, ভুল করেছে, আমি আমি শাসন করেছি। আজকে তো এরা ভুল করছে, তাহলে তো। শতদ্রু, আমার মনে হয় এখন কে ঠিক কে ভুল এই বিচারগুলো করতে না বসে আমাদের সবার আগে উচিত ওদেরকে খুঁজে বার করা। আমি বরং সেই চেষ্টাটাই করি। হ্যাঁ, ব্রতকে ঝিলির কাছে ফিরে আসতেই হবে। আমি দেখছি। দাদা ভাই, আমি কিন্তু একটা কথা বলে দিতে চাই, ব্রত যদি আমাকে ঠকায় তাহলে আমি কিন্তু ওকে ছাড়বো না। আমি কোর্ট পর্যন্ত যাবো, আই প্রমিস। মনে হয় দিরা এসে গেছে। কি হলো, বিশ্বাস হচ্ছে না তাই না? কিন্তু এটাই সত্যি মিস্টার চ্যাটার্জি, আর এই ঘরে সবাই জানে যে এটাই সত্যি। না না, হ্যাঁ, আমার সাথে সাথে দি আপনাকেও ঠকিয়েছে। এটা হতে পারে না। ইয়েস, ও পালিয়ে গেছে। ও ব্রতর সাথেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে মিস্টার চ্যাটার্জি। আমি প্রমাণ করে দেবো সবাই ভুল বলছে। আমি ইরাবতীকে ফিরিয়ে আনবই। চুপ কথা